আমাদের রাসূলের প্রতি ভালোবাসা, আমাদের রাসূলের প্রতি প্রেম, আমাদের রাসূলের প্রতি প্রিয়তা কতটুকু হওয়া দরকার এটা আমরা সবাই কিন্তু জানি না। আজকের এই ঐতিহাসিক আবিদপুরের ময়দান থেকে আমরা জেনে শুনে বুঝে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবীরা এত উঁচু মানের ইমানদার, যেই ইমানদারদের উপরে জমিনের ভিতরে আর কোনো ইমানদার নেই। সাহাবীদের চাইতে বড় কোনো ইমানদার এই জমিনের মাঝে নাই, নবী এবং রাসূলের পরে। সুবহানাল্লাহ বলবেন। একটু অ্যাক্টিভ হয়ে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। নবী এবং রাসূলদের পরে সবচাইতে বেশি ইমানদারদের এক নাম্বার কাতারে যারা, তারা হলো সাহাবায়ে কেরাম। এই সাহাবীদের থেকে রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়, রাসূলকে কিভাবে আপন করে নিতে হয়, রাসূলকে কিভাবে প্রিয় করে নিতে হয়, এই জিনিসটা আমরা শিখব। রাজি আছি তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এজন্য আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটা বিষয় কোড করে করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 40 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, দুইটা তাফসীর থেকে বলছি। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর ইমানদার, ও পৃথিবীর মুমিনেরা, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তোমরা যদি আমার রাসূলকে সাহায্য না করো, আমার রাসূলকে যদি সহযোগিতা না করো, মনে রাখো ফাকাদ নাসারাহুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে সাহায্য করব। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ কি বলছেন এখানে? ও ইমানদার, ও মুমিনেরা, তোমরা যদি আমার নবীকে, আমার রাসূলকে যদি সাহায্য সহযোগিতা না করো, তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখো আমি আল্লাহ কিন্তু রাসূলকে সাহায্য করব। এ ঘোষণা কার? আল্লাহর। তার মানে আল্লাহ বুঝাতে চায়, যদি তোমরা রাসূলকে সহযোগিতা করো তোমাদের জন্য ভালো, আর যদি তোমরা সহযোগিতা না করো, মনে হয়তো কি করো জানি না, মনে এটা তোমরা সিলেক্ট করে নাও, এটা তোমরা মনের ভিতরে গেঁথে নাও, আমি আল্লাহ তাকে কিন্তু সাহায্য করবই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সাহাবায়ে কেরামকে জানানোর পরে আল্লাহ তাআলা এবার জানাচ্ছেন, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثانية إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ বলেন, ইমানদার, স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময় কাফের মুশরিকরা আমার রাসূলকে বাধ্য করেছিল বের হয়ে যেতে, তার ভূমি থেকে, তার মাতৃভূমি থেকে হিজরত করে বের হয়ে যেতে বাধ্য করেছিল। ওই জামানার কাফের মুশরিকরা এরা আমাদের নবীকে মক্কার জমিন থেকে বহিষ্কার হওয়ার জন্য, বের হয়ে যাওয়ার জন্য এরা বাধ্য করেছিল। আল্লাহ এই ঘটনাটা বান্দাদেরকে শোনায়। ইমানদার যারা কিয়ামত পর্যন্ত আসবে এদের জন্য আল্লাহ মেসেজ দিয়েছে, তোমাদেরকেও জানাচ্ছি, তোমরাও শুনে রাখো।
ওই ঘটনাটা শুনিয়ে আল্লাহ তাআলা রাসূলের প্রতি কেমন ভালোবাসা সাহাবীদের দরকার এই জিনিসটা আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন। আমার ভাইয়েরা, একটু অ্যাক্টিভ হয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার, স্মরণ করো যখন কাফেররা আমার রাসূলকে, হাবিবকে তার মাতৃভূমি থেকে বের হয়ে যাওয়ার জন্য বাধ্য করেছিল। শুধু বাধ্য করে ক্ষান্ত হয়নি, যখন তিনি ছিলেন দ্বিতীয় জনের একজন, দুই জনের একজন। এই দুই জনের একজন অবস্থায় যখন গারে সৌর পর্বতের গুহার মাঝে যখন উনি অবস্থান করছিলেন, এই দুইজনের একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন, যদিও ছিলেন শ্বশুর। আল্লাহর রাসূলের শ্বশুর হওয়া সত্ত্বেও নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। যেদিন থেকে ঘোষণা দিয়েছিলেন, আবু বকর আমার হিজরতের সফর সঙ্গী হিসেবে তুমি যাইতে পারো, ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার মাঝে পিঠ ঠেকিয়ে দরজাকে বিছানা বানিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা ঘুমাতেন, কখন যেন আমার রাসূল এসে ডাক দিয়ে ফেলে। আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলেন। গারে সাওর পর্বতের গুহার মাঝে অবস্থান করছেন। এই অবস্থায় আল্লাহর রাসূলের সাথে আবু বকর সিদ্দিক দুইটা কথা বললেন। একটা কথা আল্লাহর রাসূল হাদিসের মাঝে স্পষ্ট করেছেন, আরেকটা কথা রাসূলের ওইটা আল্লাহ নিজে কোরআনের মাঝে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের শব্দ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সৌরের মাঝে অবস্থান করছেন, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম রাফা কদামাহু রানা, ইয়া রাসূলুল্লাহ, এই কাফের মুশরিকরা যদি পাগুলো একটু উঠিয়ে নিচের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে মনে হয় আমরা ধরা পড়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার দুইটা শব্দ উচ্চারণ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর মা দন্নুকা সানিয়াসনাইনিল্লাহ সালিসুহুমা, ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলেন আমার আল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আবু বকর, তোমার কি ধারণা ওই দুইজন সম্পর্কে, যেই দুইজন গুহার মাঝে আশ্রয় নিচ্ছে, এই দুইজন সম্পর্কে তোমার ধারণা কি? মনে করছো এই দুইজন মাত্র একা? না, মনে রাখো, অ্যাক্টিভ হয়ে ভালো করে স্মরণ রাখো, কোট করে রাখো, এই দুইজনের সাথে আরেকজন আছেন, তার নাম আল্লাহ। আমার ভাইয়েরা, দ্বিতীয় শব্দ আল্লাহর রাসূল উচ্চারণ করলেন। আল্লাহ তাআলা ওই শব্দটাকে, ওই কথাটাকে, ওই বাক্যটাকে কোরআনের মাঝে কোট করে দিলেন। সুবহানাল্লাহ। কোরআনের মাঝে আল্লাহ তাআলা কোট করে দিলেন। রব্বুল আলামিন বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার মাঝে 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন ওই সময় আল্লাহ তাআলা নিজে এই কথাটা কোরআনের মাঝে কোট করে বলছেন। রাসূল বলছে, আবু বকর লা তাহজান, ভয় করো না, চিন্তিত হয় না, শঙ্কিত হয় না, ইন্নাল্লাহা মা'ানা,
অবশ্যই অবশ্যই আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ।